আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে সকলেই সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন। জিন্দা লাশ। অনেক পীর আছেন যারা নিজের দলকে ভিড়াবার জন্য নানা রকম ফন্দি এঁটে থাকেন। এইরূপ একজন পীর নিজের পীরত্ব প্রচারের জন্য এক কৃত্রিম কেরামতি অবতরণ করলেন। তিনি সেজে গুজে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার শিষ্যকে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী খাটে শোয়ালেন। মরা কান্না কাদার জন্য কয়েকজন লোক নিযুক্ত করলেন। এরপর জানাজা পড়ার জন্য লোকজন ডাকা হলো। বিশাল জনতা যখন জানাজা পড়ার জন্য আসলেন, পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে এসে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও। শোনা মাত্রই লাশটি কাফনের কাপড় ফেলে দিয়ে উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো। জনগণ পীরের এই কেরামতি দেখে চারদিকে ঢঙ্কা বাজিয়ে দিল, সরিয়ে দিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে গভীর ভিড় করতে লাগলো। রাজ্যের রাজাও এই নবাগত পীরের কাহিনী শুনতে পেলেন। তিনি ছিলেন খুব বুদ্ধিমান। পীরকে তার দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব মনে মনে ভাবলেন, তার কৌশলটি ব্যথা যায়নি। রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন। তিনি খুশি মনে রাজার দরবারে হাজির হলেন। রাজা বললেন, যুদ্ধে আমার সেনাবাহিনী অনেক লোক মারা যায়, ফলে দেশের ক্ষতি হয়ে যায়। কারণ ওই রূপ ট্রেনিং প্রাপ্ত সৈন্য আর পাওয়া যায় না। আপনি এই দেশে থাকুন, ওদেরকে জিন্দা করাই আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচপত্র আমরা বহন করব। রাজার কথা শুনে পীর সাহেবের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালালেন।